নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অদল বদলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় পড়বে। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওর মাঝে তোমরা স্কিপ করবে না বা ভিডিওটা স্কিপ করে তোমরা যাবে না, কারণ ভিডিওর মাঝে আমি বলে দেব যে কোন প্রশ্নগুলো এইবারের পরীক্ষায় আসতে চলেছে, অর্থাৎ স্টার মার্কস দিয়ে বুঝিয়ে দেব। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তাহলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে। তাই আজকে আমরা আলোচনা করছি অদল বদল। আর এর আগে বাংলার কিছু অধ্যায়ের আমরা ভিডিও আলোচনা করে ফেলেছি। তা সেই সমস্ত ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তার লিংক ডেসক্রিপশানে অথবা ওপরের আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তা আজকে আমরা আলোচনা করছি অদল বদল। তা প্রশ্নের মান একেতে কি প্রশ্ন আছে আমরা দেখে নেব। একের প্রশ্ন বলেছে, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন। তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, দুই বলেছে অমৃত ও ইসাব হাত ধরাধরি করে গ্রামের ধারে কি দেখতে গিয়েছিল। এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এবারে পরীক্ষায় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে তিনের দাগের বলেছে, উনি ঘোষণা করলেন, গ্রাম প্রধান কি ঘোষণা করেছিলেন। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তারপরে চারের দাগে প্রশ্নে কি আছে, চারের দাগে প্রশ্নে বলেছে, কুস্তি শুরু হয়ে গেল, কুস্তির ফলাফল কি হয়েছিল। পাঁচের দাগে বলেছে, মা ওকে অনেক বুঝিয়েছিল, মা অমৃতকে কি বুঝিয়েছিলেন। চারের দাগেরটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। ছয়ের দাগের বলেছে, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তাদের আনন্দের কারণ কি। এবং সাতের দাগে প্রশ্ন হচ্ছে, আমার সঙ্গে আয় অমৃত ইসাবকে এমন নির্দেশ দিল কেন। সেইটা তোমাদেরকে লিখতে হবে, যেটা হচ্ছে প্রশ্নের মান 1 অনুযায়ী। তা প্রশ্নের মান 1-এতে তোমরা এই কয়েকটি প্রশ্ন করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবেই। তারপরে আমরা চলে আসছি পরের প্রশ্নের মান, যেটা হচ্ছে 3-এর। তা 1-এর দাগে প্রশ্ন আছে, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃতের জারি করা ফতোয়াটি কি। সেইটা তোমাদেরকে লিখতে হবে, যেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের মান অনুযায়ী। তারপরে 2-এর দাগে প্রশ্নে কি আছে, 2-এর দাগে প্রশ্নে বলেছে, তোরা দুজনে কুস্তি করত, একথা বলা হয়েছে কেন। 3-এর দাগের বলেছে, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন, সেটা তোমাদেরকে লিখতে হবে। আর এখানের এই যে প্রশ্নটা, যেটা হচ্ছে উনি কে, এটাও তোমরা 1 নম্বর প্রশ্নে অনুযায়ী তোমরা করতে পারো, যেটা পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে আচ্ছা, প্রশ্নের মান 3 অনুযায়ী তোমরা এই 3টে প্রশ্ন, যেটা হচ্ছে 1-এর দাগের আর 3-এর দাগেরটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই করার চেষ্টা করবে। তারপর আমরা প্রশ্নের মান 5-এতে চলে আসবো, যেটা হচ্ছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতকে তার মাথায় হঠাৎ খেলে যাওয়া বুদ্ধি দুই বন্ধুকে কিভাবে বাঁচিয়েছিল, সেইটা তোমাদেরকে লিখতে হবে। আর এখানে অমৃত কে, এটাও তোমরা 1 নম্বর প্রশ্নে অনুযায়ী তোমরা করবে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, অদল বদল গল্পটিতে অমৃত ও ইসাবের মধ্যে যে ভালোবাসা ও প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা অবশ্যই করার চেষ্টা করবে।
তিনের দাগে প্রশ্নে বলেছে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতর মা কি করেছিলেন তা তোমাদেরকে লিখতে হবে। চারের দাগের বলেছে অদল বদল গল্পে অমৃতের চরিত্রটি তোমার সামনে কিভাবে ধরা পড়েছে তা লেখো। এটাও তোমরা অবশ্যই করবে, কারণ অমৃতের চরিত্রটি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবারে পরীক্ষায়, তাই তোমরা অবশ্যই করবে। আর এখানে আর একটা আছে যেটা হচ্ছে ইসাবের চরিত্র, এটাও তোমরা অবশ্যই করবে। তারপরে ছয়ের দাগে প্রশ্নে কি আছে? ছয়ের দাগে প্রশ্নে বলেছে অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। অদল বদল কারা? গল্পে এই উক্তিটি কিভাবে নামকরণের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে তা আলোচনা করো। তা এই 5 নম্বর প্রশ্নের অনুযায়ী তোমরা এই কয়েকটি প্রশ্ন যেগুলো স্টার মার্কস দেওয়া হয়েছে সেগুলো তো অবশ্যই করবে, তার সাথে সাথে তোমরা এই 6টি প্রশ্ন করবে। তা আজ আমরা অদল বদলের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।